সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে দুই তরুণ উদ্যোক্তা আলাক হোসেন ও তরুণের মালিকানাধীন কুহু ও ওয়াটার ক্যাসেল হাউস বোট প্রতারণার মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সাব্বির হোসেনের নেতৃত্বাধীন একটি চক্র অংশীদারিত্বের নামে প্রতারণা, মারধর, জোরপূর্বক সাক্ষ্য গ্রহণ এবং প্রাণ নাশের হুমকি দিয়ে বোট দুটি দখলে নেয়। এ ঘটনায় বিভিন্ন থানায় জিডি ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সাব্বির হোসেনের বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাব্বির হোসেনের বক্তব্য এখনো পাওয়া যায়নি। 2024 সনে আমি টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম ব্যবসা স্টার্ট করি। সেই সুবাদে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করি। প্রজেক্টের নাম হচ্ছে কুহু এবং আরেকটি হচ্ছে ওয়াটার ক্যাসেল। তো সেখানে আমরা দুইজন উদ্যোক্তা ছিলাম, আমি এবং আমার পার্টনার মোহাম্মদ মেহরাব হোসেন তরণ। তো আমরা যখন অ্যানাউন্সমেন্ট করলাম যে আমরা শেয়ার হোল্ডার নিব, তখন বেশ কয়েকজন আসে এবং এর মধ্যে একজন ছিল মোহাম্মদ সাব্বির হোসেন, ভোলার দৌলত খানের। তো সেও এখানে শেয়ার ক্রয় করে এবং আমাদের সাথে পার্টনার হিসেবে যুক্ত হয়। পরবর্তীতে তাকে আমরা বিশ্বস্ততার খাতিরে তাকে আমরা সাইটে ম্যানেজার হিসেবে রাখি এবং সে আমাদের ভেতরে অনেকগুলো তথ্য এবং আমাদের ব্যবসার ব্যবস্থাপনা সব কিছু সম্পর্কে ভালো ধারণা নিয়ে নেয়। এবং এরপরে সে তার কূটকৌশলের মাধ্যমে অন্যান্য শেয়ার হোল্ডারকে নিয়ে একটা কোরাম তৈরি করে একটা ঝামেলার তৈরি করে। তো ঝামেলা আমরা খুব সময় নিয়ে এটা প্রবলেম সলিউশনের চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে এই সাব্বির হোসেন 2024 সালের মাঝামাঝি প্রজেক্ট যখন আমরা রেডি করে ফেলি, তখন সে আমাদের বোটগুলো দখল করে নেয় তার গুন্ডা বাহিনীর মাধ্যমে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে।